মানে এটা হলো বাঁশ, এটা একটা মাটির পাত্র, এটা চামড়া, এটা তার, এটা একটা লাইলন রক সুতো। এটা দিয়েই তৈরি হয় একতারে বাংলা বেহালা। এইটা ঐতিহ্য হলো আমার দাদার থেকে শুরু। যখন থেকে এটা ব্রিটিশের আমল ছিল এই দেশ, তখন থেকে এটা শুরু হলো। আমার বাবা করেছে, চাচা করেছে, হ্যাঁ, আমি করছি। তা আমার পরে আর কে আসবে মনে হয় না আর কেউ আসবে। এখন কম তো হচ্ছে না, হচ্ছে ভালোই। হচ্ছে ভালোই, কিন্তু ঘটনা হলো মানুষ বেশিরভাগ প্রেমিক হলো গান বাজনা শোনার প্রেমিক, আর লওয়ার প্রেমিকরা একটু কম। হ্যাঁ, সবাই অত চেষ্টা করে দেখে যে আমি পারি আর না পারি একটা কিনে নিয়ে আমি চেষ্টা করি দেখি আমিও পারি কিনা। বাট এর জন্য নয়, বা অত হয়তো এক বছর মনে পরে এটা বলি খেলা হয়, একটা ঐতিহ্য হিসাবে এটা সুপেশ হিসাবে রেখে দেয় যে খুব ভালো যন্ত্র। এটা আর সারা মেলায় উনার ছাড়া আর পাওয়া যাবে না। আমার পরে আসবে কি করে, কেন এই দেশটা হলো উল্টাপাল্টা, কি করে আসবে? এখন আমাদের মানুষকে উল্টাপাল্টা বানিয়ে দিছে, কথা বুঝতে পারছেন না? এখন পাবলিককে মনে করেন যা বলবে এরা তাই শুনে, তাই বিশ্বাস করে। আসলে বাট এই মেলা যে কি হয়েছে তা তো কোনো দোকানদার জানে না। অনেকেরই বলে যে এমনি নিষিদ্ধ, কেউ বলে পরীক্ষার জন্য বসতে দেয় না, কেউ বলে রাত 12টার সময় বসতে দিবে। এইগুলি করতে করতে লাস্টে বলি খেলা শেষ, মেলা শেষ, আর অনেক লোক বিপদে পড়ে যাবে, কান্দাকাটি করবে। তো এগুলি না করে, যে অভিশাপ না নিয়ে মানুষের, এদেরকে 2টা দিন বসার অনুমতি দেওয়া হোক, এইটুকুই অনুরোধ। এর ছাড়া আর কোনো কিছুই নয়। হ্যাঁ, জব্বরের তো ওপর তো নাই, জব্বরের নাতিপুতি আছে, তাদের কাছে আমার অনুরোধ করছি। কেন আমি একজন শিল্পী মানুষ, আমি বহু পুরনো লোক এই জায়গায়, আমার নাই হোক আমি সেটা আশা করি না, কিন্তু আরও যারা আছে হকার দোকানদার তাদের যেতে হয়, এইটাই অনুরোধ। 2টা দিন যদি এদেরকে বসতে দেয় তাহলে তারা সুন্দরভাবে আবার বাড়িতে ফিরে চলে যেতে পারবে। এখনই বিক্রি করছি আমি 100 টাকা, 200 টাকা। এইটা দিয়েই সংসার চলে, এইটার উপর নির্ভর। কিন্তু বাকি যে কিসের উপরে চলে সেটা আমি বলবো না। জব্বরের বলি খেলা ছাড়া আমাকে চারুকলায় পাওয়া যায়, টিএসসিতে পাওয়া যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি চলে যাই, বিভিন্ন মেলায় চলে যাই, আমি ওখানে আমি বিক্রি করি। হ্যাঁ, সবাই তো তো ইউটিউব ফেসবুকে দেখে, সবাই আমার ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, অনেকে এটাকে ভালোবাসে শুনে। এই জব্বরের বলি খেলা হিসাবে এইটুকু অনুরোধ তো আমার, এইটাই অনুরোধ যাতে জব্বরের নামটা যাতে থাকে। হ্যাঁ, তার নাতিপুতি তাদের কমিটির লোকের কাছে এটাই আমার আবেদন, যাতে দোকানদার যারা আসে তারা যাতে কষ্ট না পেয়ে যায় এখান থেকে। কষ্ট পেয়ে গেলেও স্বয়ং খোদা কষ্ট পাবে। এইটুকু আমার অনুরোধ, যে তাদেরকে অনুমতি যাতে 2টা দিন দেয় করার জন্য।